কি মনে হয় আপনাদের কাছে এই আনসারটা কেন প্রপার না? আপনি গার্ডিয়ান র্যাঙ্কিং 2023 দিচ্ছেন, কিন্তু আপনি তো যাচ্ছেন 2025 এ। আপনি কেন তো ব্যাকডেটেড আনসার জি গুলো জি। দিবেন? আপনি অলওয়েজ আপডেটেড, আপনাকে 25 এর ভেতরে 24 এর ভেতরে যেগুলো আছে এগুলোই আপনি দিবেন। আদারওয়াইজ আপনি আর কিছু দিবেন না। 24 25 এর ভেতরে যে আনসার গুলো আছে এই আনসার গুলোই দিবেন। এইটা হচ্ছে ইম্পর্টেন্ট। সেকেন্ড, আমি যদি কোয়েশ্চেনের কথা বলি আপনাদেরকে, ওয়াই ডিড ইউ ডিসাইড নট টু ইওর হোম কান্ট্রি, এইটা হচ্ছে অনেক অনেক ইম্পর্টেন্ট একটা সেশন। আপনারা সবাই প্লিজ কাইন্ডলি মনে রাখবেন, এবং এবং আপনাদের যত কোয়েশ্চেন আছে আমাদেরকে জিজ্ঞাসা করবেন, বিকজ আমি আর যদি সেশন এই নেক্সট উইকে নিতে পারি। এখন যেটা হচ্ছে ওয়াই ডিড ইউ ডিসাইড নট টু ইওর হোম কান্ট্রি, এটা হচ্ছে মেইন ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। আপনাকে যখন বলে আপনি কি বলবেন দেখেন, I have researched this masters and business by research in Bangladesh and found this course in several universities such as Dhaka University, Daffodil International University and SUST, and also so on. However, considering some fact, I have decided on UK over my home country. First, quality of education. The quality of education BD is not good like UK. All the universities are not listed within top 500. UK has 4 university top 10 in the world ranking. UK University at top ranking in the world, where University of Bangladesh are not. UK University have education, modern education structure, modern curriculum, latest software, library equipment. Secondly, learning procedure, theoretical, and BD will UK focus practical. And for example, UK student mostly combine with assigned seminar, long-term internship, placement, research-oriented, lab-based education. Will BD all control course are the exam mostly traditional and book-friendly. And thirdly, if I mention UK, if I am complete my bachelor course in Bangladesh, so I need to be take at least 7 years, because we face some of session jut. Like that we can, if I am taking this my master course in Bangladesh, also sometime going for 2 or 3 years before session jut. This is the one of the another hamper for mine. And UK provide me one of the world class degree, and my future goal, I want to be a business development manager in our company. So this company, for example, Nestle company or Unilever company, their first priority who are completed higher study from UK or abroad, they're accept very well, so that's a lot of the thing I'm choosing UK. এখন আমাকে বলেন, আমরা অনেক সময় যখন why did you decide not to study in home country এটার আনসার বলি, তখন বলি some of the political disadvantage, political obstacle, that's why I'm not choosing my country. What do you think, এটা কি বলা উচিত, political obstacle বা political disadvantage? নেভার নেভার ব্রাদার নেভার। এইটা কখনোই না, কখনোই না। এটা আমি জি অসংখ্য ভাই। স্টুডেন্টের কাছে শুনছি ভাই। পলিটিক্যাল ইস্যুস আই এম ফেসিং লিটল বিট, দ্যাটস ওয়াই আই এম নট চুজিং। আমাদের সেশন জুট হচ্ছে পলিটিক্যাল। ভাই পলিটিক্যাল ইস্যু না, এগুলা লিভ ইট, কখনোই না। আমি আমার কান্ট্রির ব্যাপারে যখন কথা বলবো গঠনমূলক বলবো, আমার কান্ট্রি বলবো না ইট ইজ ভেরি ব্যাড, ভেরি গুড, খারাপ, এখানে আমার কি লাইফ নাই, এখানে আমার পড়ালেখার স্ট্যান্ডার্ড নাই, না। আমি আমার কান্ট্রি কিন্তু এইভাবে বলবো না। আমি বলবো থিওরিক্যাল প্র্যাকটিক্যাল। আমার কান্ট্রি সেশন জুট হল 7 3 4 7 ইয়ার্স। আমি একটা ওয়ার্ল্ড ক্লাস এডুকেশন পাচ্ছি, যেটা আমার কান্ট্রিতে নাই। আমি যাই বলবো গঠনমূলক আলোচনা বলবো, প্লিজ কখনোই পলিটিক্যাল কোনো ইস্যু নিয়ে আসবেন না কনসিডারেশন ইয়োর কান্ট্রি, এইটা কিন্তু মনে রাখবেন। দেখেন, এইখানে ফাইনালি পলিটিক্যাল ভায়োলেন্স ইজ অলসো অ্যানাদার অবস্টাকল ইন মাই এটা কান্ট্রি, করতে নিয়ে আসা যায়, often leads মানে session. রিসার্চ করতেছে একদম। দ্যাটস ওয়াই ইউকে পুট এক্সট্রা ভ্যালু মাই ক্যারিয়ার। এখানে পলিটিক্যাল ব্যালেন্স মনে রাখবেন, এইটা কখনোই বলা যাবে না। এখন যা ইউনিভার্সিটি রিলেটেড কোয়েশ্চেন, আপনাকে জিজ্ঞেস করবে ওয়াই ডিড ইউ চুজ বাকিংহামশায়ার ইউনিভার্সিটি, অর ওয়াই ডিড ইউ চুজ হার্টফোর্ডশায়ার ইউনিভার্সিটি। আমি যেভাবে আপনাকে কোয়েশ্চেন করছি যে ওয়াই ডিড ইউ চুজ হার্টফোর্ডশায়ার ইউনিভার্সিটি, ওরা কিন্তু আপনাকে এইভাবে কোয়েশ্চেন নাও করতে পারে। কি কোয়েশ্চেন করবে, বলবে হোয়াট ডু ইউ থিঙ্ক দেন হার্টফোর্ডশায়ার ইউনিভার্সিটি মোস্ট ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট ইন ইয়ার ফিউচার লাইফ। এখন যদি আপনি এই কোয়েশ্চেন শুনে মনে করেন বা এই কোয়েশ্চেনটা আমার জীবনে আমি শুনি নাই, তখন কিন্তু ধরাটা হ্যাপেন, বিকজ ওয়াই ডিড ইউ চুজ ইউকে, আমি যেটা কোয়েশ্চেন বললাম ভাই দুইটা সিমিলার কোয়েশ্চেন, একটু প্যারাফ্রেজ করে বলছে আর একটা ডাইরেক্ট বলছে। এইখানে আপনি কি করবেন, কভার 3 পয়েন্ট, আপনি এখানে তিন ম্যাক্সিমাম 4টা পয়েন্ট কভার করবেন। টক টট কোর্স মডিউল নিয়ে বলবেন হোয়াট ইজ দ্য ডাইরেক্ট লিঙ্কের ইন দিস কে in the career available in the university ranking কথা বলবেন, স্টুডেন্ট স্যাটিসফ্যাকশন রেটের কথা বলবেন, স্টুডেন্ট ওয়াইজ র্যাঙ্কিং এর বলবেন, এমপ্লয়াবিলিটি রেট বলবেন, টিএফএফ টিচিং এক্সটেন্টিভ ফ্রেমওয়ার্ক বলবেন, স্কলারশিপ যদি কোনো ফ্যাসিলিটি আপনাকে ইউনিভার্সিটিতে এইটার কথা বলবেন, কোর্স কম্বিনেশন প্লেসমেন্ট স্কলারশিপ এইগুলা নিয়ে বলবেন।
এখন আমি যদি বলি I have chosen University of Gloucestershire, London because I have found some of dynamic, unique course module, such global and leadership by design, according finance and global management. দেখেন, আমি যখন ইউনিভার্সিটি অফ গ্লোস্টারশায়ার ইউনিভার্সিটির কথা বলতেছি, তখন যদি আমি বলি I am choosing University of Gloucester because they are providing good quality education, their library facility well, classroom is wonderful. What do you think? This is the correct answer? কেউ আমাকে বলবেন? কেউ কিছু বলতে পারেন এই আনসারটা কি কারেক্ট? যে লাইব্রেরি ফ্যাসিলিটির কথা বললাম, ক্লাসের কথা বললাম, ক্যাম্পাস বললাম, হিউজ ক্যাম্পাস, ভেরি গুড ক্যাম্পাস। হোয়াট ডু ইউ থিংক? না ভাই, এটা টোটালি ইনঅ্যাপ্রোপ্রিয়েট। লাইব্রেরি ফেসিলিটি এগুলো আমাদের দেশেও আছে, ইভেন ইন্ডিয়াতেও আছে। লাইব্রেরি, ইউনিভার্সিটি ভাই, এইগুলা দুনিয়ার যে জায়গাতে যাবেন সব জায়গায় পাবেন। এইগুলা বলা যাবে না। এইগুলো যখন বলেন তখন বলবে স্ক্রিপ্টেড আনসার। বলবে না, the student is ভেগু because they student don't research about the university. আমি যখন সরাসরি নিয়ে আসলাম, I have chosen University of Gloucestershire, London because I have found some dynamic, unique career course module such, তখন ওরা বলবে না, স্টুডেন্টরা রিসার্চ করছে কোর্স মডিউল, ওর কাছে যা ডাইনামিক দুই তিনটা কোর্স খুব ভালো লাগছে এইটার বলতেছে। দেখেন, আমি দুইটা তিনটা কোর্সের কথা বললাম, লিডারশিপ ডিজাইন, বিজনেস কোড কালচার বিকজ ইস্যুস ইন্টারন্যাশনাল বিজনেস ডিজার্টেশন, ইন্টারন্যাশনাল ল, in those university which are designed and relevant in my career aspiration. Research at the University of Gloucestershire as one of the leading international recognized excellent environment and partnership. Hence, the University of Gloucestershire stand out the ideal institution advantage studies due to strong reputation, academic excellence, practical information technology. আমি একটার কথা বললাম, ইউনিভার্সিটি তার 30 নাম্বার ইউনিভার্সিটি ইংল্যান্ডের মধ্যে গ্রাজুয়েশনের কথা বললাম, 95% স্টুডেন্ট গট জব 15 মান্থের কথা বললাম, টিএফ এর র্যাঙ্কিং এর কথা বললাম, আমি আমি দেন ইউনিভার্সিটি ফার্স্ট ক্লাস টিচিং ওয়ার্ল্ডের কথা বললাম, স্টুডেন্টের কতটা ইউনিভার্সিটি, কত পাউন্ড ফিস, কত টিউশন ফি থাকে, স্টুডেন্ট স্কলারশিপ কত দিচ্ছে, র্যাঙ্কিংটা কত, ওয়ার্ল্ড র্যাঙ্কিংটা কত, কিউএস র্যাঙ্কিংটা কত, গার্ডিয়ান র্যাঙ্কিংটা কত। আমি যখন এই ইনফরমেশন গুলো নিয়ে আসবো, তখন ওরা ভাই এমবিসি যেই থাকুক না কেন অথরিটি, ওরা মনে করবে যে না, স্টুডেন্ট এক্স্যাক্টলি প্রপার ইনফরমেশনটা জানে ইউনিভার্সিটির ব্যাপারে। তো আমরা মনে রাখবেন, যখন ইউনিভার্সিটির কথা বলবো, র্যাঙ্কিং নিয়ে আসবো, সাবজেক্ট র্যাঙ্কিং নিয়ে আসবো, স্টুডেন্ট স্যাটিসফ্যাকশন রেট নিয়ে আসবো, স্টুডেন্ট ওয়াইজ র্যাঙ্কিং, টিইএফ টিচিং এক্সেলেন্ট ফ্রেমওয়ার্ক রেটিংটা আসবো। যাই, হুইচ আদার ইউনিভার্সিটি ডিড ইউ কনসিডার? যখন এইটা কোয়েশ্চেন করবে, দ্যাটস মিন আপনি বেডফোর্ডশায়ার ইউনিভার্সিটি বা গ্লোস্টারশায়ার ইউনিভার্সিটির সাথে ইউকে তে আর কোন ইউনিভার্সিটি আপনি কনসিডার করেছেন? Yes, University of Hertfordshire and the University of Central Lancashire have been considered along with University of Gloucestershire. However, I chose University of Gloucestershire because of a consideration. University of Hertfordshire tuition price, এখন কে জয়েন করতেছে ভাই? টোটাল সেশন শেষ। University of Hertfordshire tuition fee price are 17,950. The Universal Central Lancashire tuition fee 17,000, both which are higher than University of Gloucestershire. আমি প্রথম কনসিডার কি করলাম? প্রথম কনসিডারটা করলাম এই ইউনিভার্সিটির টিউশন ফি ভেরি হাই দেন মাই ইউনিভার্সিটি। তারপর বললাম দ্য কোর্স মডিউল ইউনিভার্সিটি গ্লোস্টারশায়ার স্ট্রং রিলেটেড potential employment opportunity what which I did not find other university. দেখেন, যখন আপনি বলবেন আমি গ্লোস্টারশায়ার ইউনিভার্সিটি সিলেক্ট করছি দিস কোর্স মডিউলের জন্য, যেটা আমি অন্য ইউনিভার্সিটিতে এই কোর্স মডিউলগুলো পাই নাই, এইটা মনে রাখবেন। আপনাকে বলবে টেল মি অ্যাবাউট হার্টফোর্ডশায়ার ইউনিভার্সিটি কোর্স মডিউল, বা বাকি দুইটা ইউনিভার্সিটি কোর্স মডিউলের কথা বলবে, কোন 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 কোর্স আপনি অন্য ইউনিভার্সিটিতে পান নাই, এইগুলা বলতে হবে। সো যখন কনসিডারেশন কোর্স মডিউলের কথা বলেন, প্লিজ আপনারা বাকি দুইটা ইউনিভার্সিটি কোর্স মডিউল দুই তিনটা বিষয়টা জানবেন। এবং এইখানে গ্লোস্টারশায়ার ইউনিভার্সিটি, হার্টফোর্ডশায়ার ইউনিভার্সিটি, আপনি যে ইউনিভার্সিটিতে যাচ্ছেন এই ইউনিভার্সিটি দুই তিনটা কোর্স মডিউল, খুবই ইউনিক কোর্স মডিউল পিক করলেন, পিক করে দেখলেন যে আপনি যে কনসিডারেশন করতেছেন যে দুইটা ইউনিভার্সিটিতে, এই দুইটা ইউনিভার্সিটিতে নাই, তখন বলবেন ইয়েস, আই এম সার্চিং দিস ইউনিভার্সিটি, ইন্টারন্যাশনাল লিডারশিপ এন্ড international trade law. The both of our course module are not available in Hertfordshire or Central Lancashire University. So that's why another thing, because this is the course module interrelated my future. I want to be a business development manager, I want to be a manager, I want to be a job বলবেন, এইটা আপনার ক্যারিয়ারের সাথে ম্যাচ করে আনসারটা দিবেন। এর মধ্যে দেখেন এইখানে কোর্স মডিউলের আপনি দেখেন, আপনি যদি প্রথমে বলেন আই এম নট চুজিং হার্টফোর্ডশায়ার ইউনিভার্সিটি বিকজ অফ দেয়ার হার্টফোর্ডশায়ার ইউনিভার্সিটি 17,950
per year and tuition fee and Gloucestershire 8,550 per year. So Hertfordshire University is very high tuition fee ভাই। আপনি ইউকে তে যাচ্ছেন, আপনি প্রুফ করতেছেন আপনি ফাইনান্সিয়াল সলভেন্ট, আপনি অনেক বড় লেভেলের মানুষ, আপনার বাবা বিলিয়নার, হ্যাঁ মিলিয়নার, কেন আপনি টিউশন ফি কনসিডার করবেন? আপনি টিউশন ফি কনসিডার কখন করবেন? সবার লাস্টে, কখনোই প্রথম কোনো টিউশন ফি কনসিডার করবেন না। আপনি যখন দুই তিনটে কনসিডারেশন অলসো ইয়া Hertfordshire University's tuition fee is very high than Gloucestershire University. There is another point for my choosing this university. কখনো এটা মেইন পয়েন্ট নিয়ে আসবেন না। কোর্স মডেল আসলাম, দেন আপনাকে জিজ্ঞেস করবে আপনি ওকে ওয়াই ডিড ইউ নো অ্যাবাউট দ্য সিটি ওয়্যার ইউনিভার্সিটি এস্টাবলিশ। আপনি যাচ্ছেন আলস্টা ইউনিভার্সিটি বার্মিংহাম ক্যাম্পাস, আপনাকে বার্মিংহাম সিটির ব্যাপারে জিজ্ঞেস করতে পারে, এই সিটির ব্যাপারে আপনি কিছু বলবেন ইজিলি, ওকে। হুইচ আদার, এন্ড দেন আপনাকে জিজ্ঞেস করবে হোয়াট আর দ্য রিকোয়ারমেন্ট ফর দ্য কোর্স, কোর্সের রিকোয়ারমেন্ট জিজ্ঞেস করবে, ডিউরেশনের কথা জিজ্ঞেস করবে, ফিউচার গোল। মনে রাখবেন ভাই, ফিউচার গোল ইজ মোর ইম্পর্টেন্ট। আপনি প্রত্যেক ফিউচার গোল কখনোই কোনো এজেন্ট, কোনো কেউ যেন আপনাকে তৈরি না করে দেয়, আপনি নিজে করবেন। আপনি কোর্স গ্লোস্টারশায়ার বা হার্টফোর্ডশায়ার ইউনিভার্সিটি ইন্টারন্যাশনাল বিজনেসে যাচ্ছেন, এই কোর্সের পোর্টালে যাবেন, গিয়ে দেখবেন ক্যারিয়ার পার্সপেক্টিভে কি। আপনি বললেন আই ওয়ান্ট টু বি এ বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার, কিন্তু আপনার ক্যারিয়ার পার্সপেক্টিভ কোর্স মডিউলে বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজারের কোনো অপশনই নাই, তখন তো আপনি রিফিউজ খাবেন, এটা তো শিওর। তো ক্যারিয়ার পার্সপেক্টিভে বা ফিউচার পার্সপেক্টিভে আপনি কোর্স মডিউলে গেলেই পেয়ে যাবেন আপনি ক্যারিয়ারে কি হতে পারবেন। এইখান থেকে একটা ভালো চুজ করে নেন, এসে বলবেন। কোর্স অ্যাসেসমেন্টটা বলবেন ফরমেটিভ, পোর রিভিউ, ফিডব্যাক, পিয়ার রিভিউ, বডি অ্যাপ্রোচ, সামারি অ্যাসেসমেন্ট, এগুলো আপনার ইন্ডিভিজুয়াল ইউনিভার্সিটি থেকে একটু ডিফারেন্ট হয়। রিসার্চের ব্যাপারটা আমি এখন বলবো না, রিসার্চে কি কি কোয়েশ্চেন আছে এটা আমি পরবর্তীতে একটা সেশন নেব। দেন আপনাকে বলবে ডিড ইউ নো দ্য লেভেল অফ দ্য কোর্স মডিউল মাস্টার 7, আপনার ফিউচার প্ল্যানের কথা বললেন। দেন আপনি জব দেখেন, জব রিকোয়ারমেন্ট আর জব রেসপন্সিবিলিটি দুইটা ডিফারেন্ট। আপনি বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার হবেন, এইখানে জব রেসপন্সিবিলিটি কি বলতে হবে। দেন আপনি যে কোম্পানিতে জয়েন করবেন ওইখানে রিকোয়ারমেন্টটা কি, এই জবের রিকোয়ারমেন্ট কি, এবং এই রেসপন্সিবিলিটি কি, দুইটা আলাদা সেপারেট ভাবে জানতে হবে। আপনার স্পন্সরটা নিয়ে ভাই আমি অনেক কোয়েশ্চেন শুনি, এই স্পন্সরটা মনে হয় আমি আরেকদিন ওয়াইডলি একটা সেশন নেওয়া যেতে পারে স্পন্সরের ব্যাপারটা। আমরা অলওয়েজ স্পন্সর বাবাকে দিব, আমি জানি অনেকের আনফরচুনেটলি বাবা থাকেন না বা বাবা মারা যান 2-3 বছর আগে, কিন্তু মনে রাখবেন যদি কোনো আপনার ডকুমেন্টেশনে কিছু আপনার বাবা মারা গেছেন কিছু লেখা না থাকে ভাই, প্লিজ বাবার কথাই বলবেন, বিকজ বাবাকে স্পন্সর দিয়ে প্রুফ করাটা একদম ইজি, যা অন্য কাউকে দিলে পসিবল না। সাধারণত এইগুলা স্পন্সরশিপের ব্যাপারটা টুকটাক, আমি স্পন্সরশিপের কথা বলবো, মেইনটেনেন্সটা বলবেন অ্যাকর্ডিং টু ইউকিভিআই। ভাইয়া আমার স্পন্সর তো আমার আম্মু ভাইয়া। আচ্ছা আমি এটা বলতেছি, আমি জানি স্পন্সরশিপের ব্যাপারে হয়। আপনার ইউকিভিআই এর ব্যাপারটা হচ্ছে ইউকিভিআই নতুন করে লিভিং এক্সপেন্স বের করছে, বাড়াইছে, এটা আপনি জানবেন। চেয়ার ফর রুলসটা কি, অ্যাটেন্ড ক্লাস, এক্সামিনেশন রেগুলারলি, কিপ মাই পাসপোর্ট অলওয়েজ উইথ মি, নো ট্রাভেল ডিউরিং মাই ক্লাস, নোটিফাই দ্য হোম অফিস, আই ক্যান ওয়ার্ক পার্ট টাইম, আই এম 20 আওয়ার। আমি বাকিগুলো ডিটেলসে বললাম না বিকজ আমাদের কাছে আর 6 মিনিট আছে, অথবা গুগল মিটের সেশনটা শেষ হয়ে যাবে। সো এখন আমাকে কোয়েশ্চেন করেন কুইক, আমার আপনার কাছে 6 মিনিট, আমি আপনাকে আনসার দিব সবগুলো, বলেন কি কি কোয়েশ্চেন আছে। আচ্ছা ভাইয়া, আমার কোয়েশনটা একটু আগে করে নিই। কার্ডের আচ্ছা ভাইয়া, ব্যাপারটা একটু যদি বলতেন লাস্টে। আপনার আপনি কি আমাদের জন্য একটু বেশি বাড়িয়ে ক্লাস নিতে পারবেন না, কিংবা ওয়েদার আমাদেরকে কোনো পেইড গ্রুপে বা কোনো কিছু অ্যাড করা যায়, ওয়েদার আমরা আপনার কাছে কিছু মক টেস্ট দিতে চাই, বুঝছেন? We will pay for, but we are very excited, brother. We are excited, and so personally, me, I'm very interested to join in. If you have any time, please guide us. আসলে ভাইয়া আমাদের যে ইন্টারভিউটা খুবই সুন, তো ওকে সুন বলতে আমি ভিসা অ্যাপ্লিকেশন সাবমিট করে দিছি অলরেডি, আগামীকালকে আপনার ডকুমেন্ট সাবমিট দিয়ে দিব, তো যেহেতু যে কোনো সময় পেয়ে যেতে পারি। ওকে গ্রেট, আমি থ্যাংক ইউ সো মাচ। আপনারা আমি যে বুঝাইতে পারছি আপনাদের কাছে, এটা আমি অনেক খুশি। হ্যাঁ, আমার একটা গ্রুপ আছে, আমি আপনাদেরকে পরবর্তীতে যারা চান যে আরো স্পেশালি আমার কাছে মক দিবেন, বা আমি আপনাদেরকে ইভেন ক্লোজ রিসেন্ট যারা ভিসা রিফিউজাল হয়েছে এদের আরো এক্সপ্লেনেশন করে দিই। আপনি আমাদের সাথে প্লিজ কাইন্ডলি যারা আমার সাথে জয়েন করতে চান, মক দিতে চান, আমাকে পার্সোনালি নক করবেন ইনশাল্লাহ। আমরা একটা, আমি অনেক বিজি ভাই, আমি অনেক বিষয় নিয়ে বিজি, আমি ফ্রাইডে ছাড়া সময় পাই না। আপনারা যদি রাজি ভাই হন। যে ভাইটা ওই যে ভিসা অ্যাপ্লিকেশন করছে ওনার কাছে একটা প্রশ্ন ছিল। হুম হুম জি আচ্ছা ভাইয়া বলেন। আমি শেষ করি, জাস্ট এ সেকেন্ড। সো আমি হ্যাঁ আপনারা ভাই, যদি চান আমি আমি আরেকটা গ্রুপ করতে পারি, গ্রুপ করে দেন সবগুলো আপনাদেরকে বলবো। ওকে, আপনার কোয়েশ্চন যার যেটা আছে বলেন আমাকে কুইক।
ভাই ওই যে আপনি যখন ভিসা আচ্ছা ভাই অ্যাপ্লিকেশন করছেন তখন ওই যে আপনার কার্ডে কত টাকা ছিল মানে পেমেন্টের সময়? মানে এটা কি আইএইচএস ফি কথা বলতেছেন নাকি এম্বাসি ফি, কোন সময় হ্যাঁ টোটাল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রথম প্রথম যখন আইএসএস ফিটা দিছেন তখন কত টাকা ছিল আপনার কার্ডে? আচ্ছা, আমি তো মাস্টার্স এর জন্য দিছি, তো আমার আপনার আইএইচএস ফি লাগছিল 1164 পাউন্ড, যেটা আপনার প্রায় 2 লক্ষ টাকার মতো হ্যাঁ, আসে ওটার জন্য কত বাংলাদেশ। টাকা কাটছিল কার্ড থেকে? হ্যাঁ মানে কার্ড কার্ড থেকে থেকে কত টাকা কাটছিল? আলাদা কিছু কাটে নাই ভাই, আলাদা কিছু কাটে নাই। 1,98,000 আচ্ছা হাজারের মধ্যে। আমি ভাই আপনাকে যে আইএচএসপির ব্যাপারটা একদম আমি রিসেন্টলি পে করছি, আমি একদম আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে শেয়ার করি। আপনি যখন ভিসা অ্যাপ্লাই হ্যাঁ হ্যাঁ করবেন, হ্যাঁ। অ্যাপ্লিকেশনটা করবেন, অ্যাপ্লিকেশন করার পরে যে স্টেজে আপনি পেমেন্ট করবেন, ঠিক ওই স্টেজে আপনাকে এক্সাক্ট একটা বিডিটিতে অ্যামাউন্ট দিয়ে দিবে। ঠিক ওই বিডিটি অ্যামাউন্টটাই আপনি ব্যাংকে যত টাকা রাখেন না কেন, আপনার ওই এক্সাক্ট অ্যামাউন্টটাই ইউকিউবিএ কাটবে। এটা ব্যাংক কাটলে আর ওটা ভাইয়া, ইউকিউবিএর কোনো আর ইয়া নেই। আর বিষয়টা হলো, আপনি যদি কার্ড থেকে হ্যাঁ, ডলারে পে করেন ওটাই তাহলে কোনো ওটাই আলাদা বলতেছি এক্সট্রা যে চার্জ মানে নেবে না ভাইয়া। ডলারে যদি পে করেন ডলারে তো তাহলে পে আলাদা কোনো করার কোনো পেমেন্ট থাকবে অপশনই না, তো যে নাই। অন্য কোনো কারেন্সি ডলারে আছে ভাই, ডলারে কনভার্ট হয়ে যায় আপনার যে পেমেন্টটা। হুম হুম। এটা পাউন্ডে যায় না, ডলারে যায় আচ্ছা বাংলাদেশ থেকে আচ্ছা এমবিসি। আমি পেমেন্টে ডলারে কনভার্ট করা যায়? আমি এটা আপনাদের অটোমেটিকলি কনভার্ট হয়ে যায় ব্রাদার। ওকে জি। ব্রাদার এভরিওয়ান প্লিজ প্লিজ শুনুন, আপনাদের পার্সোনাল যা কিছু আছে আপনারা বলবেন প্লিজ, আমাদের কাছে সময় নেই, অনেকের অনেক কোয়েশ্চেন আছে ইম্পর্টেন্ট, এইটা করি আমি সব সলিউশন করে দেব। ওকে, এখন একজনের কোয়েশ্চনটা আমি বলি, আপনার ভিডিও রেকর্ড কোথায় পাওয়া যাবে আগের ভিডিওগুলো? আচ্ছা আমি আমার একটা পেজ আছে, আমি পেজ যদি আপনাদেরকে দেখাই রাইট নাও, আপনারা এই পেজে গেলে আমার ভিডিওটা পাবেন, আমি আপনাদেরকে পেজেরটা একটু পরে দেখাচ্ছি। আম, আর 2022-এ পাসিং ইয়ার তাদের গ্যাপ এক্সপ্লেনেশন মনে রাখবেন। আপনার যদি 2 ইয়ার্স থাকে তাহলে গ্যাপ এক্সপ্লেনেশন দরকার নাই, যদি মোর দেন 3 ইয়ার্স কারো গ্যাপ থাকে মাস্ট বি এক্সপ্লেনেশন দিতে হবে। এই ক্ষেত্রে সবগুলা তো আর বলা যায় না, এইগুলা পার্সোনালি আমাকে জিজ্ঞেস করতে পারেন। এগুলো হচ্ছে আপনি একটা জব এক্সপিরিয়েন্স নিজে ক্রিয়েট করতে পারেন বা আপনার টাকলিপ দিতে পারেন। সো মোর দেন ভাই 3 আমার ইয়ার্স হলে 22-এ আমার কি এক্সপ্লেনেশন দিতে হবে? 22, 23, 24, 25, 3 ইয়ার্স। আপনি ব্যাচেলরে না মাস্টার্সে যাচ্ছেন? ব্যাচেলরে যাচ্ছেন, সো আপনার 22 থেকে দিলে বেটার। ওকে, আমার কাছে মনে হয় আপনার দেওয়া উচিত, বাট ভালো একটা দিবেন। 24শে সেপ্টেম্বর থেকে রেফার করা হচ্ছে উনি থেকে, সেপ্টেম্বর থেকে রেফার করা হচ্ছে। আচ্ছা আপনাদের যদি কারো কোনো রেফার করা হয় তাহলে ডেফিনেটলি জানুয়ারির জন্য প্রিপারেশন নেবেন একসাথে। আমি আছি আপনাদের সাথে, আমিও জানুয়ারিতে যাওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছি। 21-এ 20-এ যাদের থাকবে বাই মোর দেন 3 ইয়ার্স, আপনারা প্রত্যেকেই আপনাদের জব এক্সপিরিয়েন্স লেটারটা অ্যাড করে দিবেন ইউনিভার্সিটিতে, কিউভিতে। এটা ইম্পর্টেন্ট, প্লিজ আপনারা মিট করেন সবাই, যার কোয়েশ্চেন আছে উনি করেন, আমার কাছে সময় নেই, জাস্ট 3 মিনিট আমাদের কাছে, কুইক হারি আপ। ভাই ভাই কোয়েশ্চেন ছিল যে আদার কান্ট্রির সাথে যখন কম্পারিজন করব তখন আপনার কি ওদের কোর্স মডিউলের ডিফারেন্স গুলো আপনার যেগুলো আমার ক্যারিয়ার রিলেটেড না আপনার ওইগুলো পিক করে আপনার কি কম্পারিজন করব আপনার? ডেফিনেটলি ডেফিনেটলি, ওয়াই নট, আপনি করতে পারবেন, কিন্তু আপনাকে জিজ্ঞেস করবে আদার কান্ট্রিতে কোর্স মডিউল কি আপনি জানেন, তখন আপনি তিনটা কোর্স মডিউল বলতে পারেন, দিস ইজ দ্য কোর্স মডিউল, বাট আমি এই কোর্স মডিউলটা চুজ করছি যেটা আমার কাছে আরো বেশি অ্যালাইন করে আমার ফিউচারের। ওকে, করতে পারবেন, আচ্ছা কোনো ভাই, সমস্যা নেই। ভাইয়া আমাদের কাছে আপনার ওই যে এনরোলমেন্ট, মানে লাস্ট এনরোলমেন্ট ডেট হলো আপনার 20 ডিসেম্বর, 20 ডিসেম্বর পর্যন্ত আর কি। হুম তো আমি আপনার ভিসা অ্যাপ্লিকেশন সাবমিশন করে দেবো 2-1 দিনের ভিতরে। তো ভাইয়া এটা কি আসলে টাইমিং এর ক্ষেত্রে কোনো হবে যে ভাই 20 ডিসেম্বর পর্যন্ত মাত্র করতে জুন পারবো? চলতেছে, জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর, ভাই 4-5 মাস, আপনি এতদিন কি করবেন? ইজি হয়ে যাবে, ডোন্ট ওয়ারি। ওকে, ভিসা এখন জাস্ট জাস্ট 15 days এর ভিতরে হচ্ছে। আর মনে রাখবেন আচ্ছা ঠিক আছে। আপনারা as soon as possible ভিসা অ্যাপ্লিকেশন করবেন। ওকে, বিকজ ভিসা কিন্তু উইথড্র হচ্ছে, ভিসা উইথড্র হওয়ার জন্যই লাস্ট কাস এনরোলমেন্ট যদি হয় তখন কিন্তু প্রবলেম। একজন কোশ্চেন করছেন আমি 24 সেপ্টেম্বর থেকে আমি রেফার হয়ে 25 সেপ্টেম্বর ইনটেকের এক্সপ্লেনেশনটা কেমন হবে, উনি লাস্ট স্ট্রিক ডেডলাইনের জন্য ভিসা উইথড্র করতেছে। আচ্ছা আপনার এক্সপ্লেনেশনের কিছু নাই, আপনি জাস্ট আপনার একটা জব এক্সপিরিয়েন্স দিবেন ইউকিভিতে যদি কোনো কিছু চায়, আর এক্সপ্লেনেশন একটা হচ্ছে। কিন্তু মনে রাখবেন যাদের রিফিউজাল লেটার আছে ইউকে তে, যারা খুব বেশি হিউজ গ্যাপ, তারা কিন্তু একটা কভার লেটার লিখে দিবেন, এটা ইম্পর্টেন্ট মনে রাখবেন, কভার লেটার কিন্তু অনেক বড় একটা জিনিস কাজ করে।